আমরা প্রায়ই সংবাদে দেখি দেশের উন্নয়ন, নতুন নতুন প্রকল্প, আর সেই সাথে নেতাদের বিলাসবহুল জীবনযাপনের খবর। কিন্তু প্রশ্ন হলো, যারা আমাদের প্রতিনিধিত্ব করে, সংসদে আইন প্রণয়ন করে, অর্থাৎ আমাদের দেশের সংসদ সদস্যরা ঠিক কত টাকা বেতন পান, আর তাদের জন্য সরকার কি কি সুবিধা দেয়, বাড়ি গাড়ি, দৈনিক ভাতা, পেনশন, সবকিছু আসলে কেমন? আর এ নিয়ে জনগণের মধ্যেও কৌতূহলের শেষ নেই। তো চলুন আজ এই কৌতূহল শেষ করা যাক। 2016 সালে জাতীয় সংসদ সদস্যদের বেতন ভাতা ও পেনশন আইন অনুযায়ী একজন এমপির মূল বেতন ধার্য করা হয়েছে প্রায় 55,000 টাকা। যদিও এটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে, সর্বশেষ 2000 সালে এই আদেশটি সংশোধিত হয়। একজন সংসদ সদস্য বেতন ছাড়াও যেসব ভাতা পান তা হলো আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা অধিবেশন কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ ভাতা দেওয়া হয়। সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কাজেও দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা 750 টাকা দৈনিক ভাতা পান এবং 75 টাকা যাতায়াত ভাতা পান। একজন এমপি প্রতি মাসে নির্বাচনী এলাকা বাবদ ভাতা পান 12,500 টাকা। আপ্যায়ন ভাতা বাবদ 5,000 টাকা পান। নিরাপত্তার বিষয় বিবেচনা রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে 10 লাখ টাকার বীমা সুবিধা রয়েছে। মোবাইল বিল বাবদ প্রতি মাসে দেওয়া হয় 7,800 টাকা। আচ্ছা, সংসদ সদস্যদের কি ট্যাক্স দিতে হয়? না, সংসদ সদস্যরা যেসব ভাতা পান সেগুলো আয়করমুক্ত। একজন সংসদ সদস্য তার মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। ঢাকায় সংসদ সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে 2 ধরনের বাসস্থান সুবিধা রয়েছে। 1. সরকারি বাসা বা ফ্ল্যাট। ঢাকায় বিভিন্ন এমপি হোস্টেল বা ফ্ল্যাটে থেকে সরকার তাদের থাকার ব্যবস্থা করে। 2. কেউ যদি সরকারি বাসা ব্যবহার না করে তাহলে তিনি বাড়ি ভাড়া ভাতা পান। কেউ নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য থাকলে তিনি আজীবন পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করেন। পেনশনের পরিমাণ নির্ভর করে তিনি কত মেয়াদে এমপি ছিলেন, মোট কত বছর দায়িত্ব পালন করেছেন এর উপর। এখন আসি একটি আনুমানিক হিসাবের দিকে। সবকিছু বিবেচনা করে একজন সংসদ সদস্য মাসিক বেতন ও ভাতা মিলিয়ে প্রায় 1 থেকে 1,20,000 টাকার মতো পান। সব মিলিয়ে নগদ ও অনগদ সুবিধা যোগ করলে একজন এমপি বছরে রাষ্ট্র থেকে যে সুবিধা পান তার আর্থিক মূল্য হয় কেবল বেতনের সংখ্যার চেয়েও অনেক বেশি। কিন্তু এসব হিসাব নির্ভর করে তিনি কতদিন সংসদে থাকলেন, কতগুলো সেশনে অংশ নিলেন, গাড়ি ঋণ নিলেন কিনা, সরকারি বাসা নিলেন কিনা, এইসব কন্ডিশনের উপর। তাই একটি ফিক্সড টোটাল বলা সম্ভব না। তবে কাঠামোটা এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আশা করি। এখন প্রশ্ন হচ্ছে, এই বেতন ভাতা ও সুবিধাগুলো কি আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী বেশি নাকি কম যুক্তিযুক্ত? যেখানে টিআইবি এর জরিপ অনুযায়ী এবারের সংসদ হচ্ছে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত।